লাইলাতুল বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, দুই দল ব্যতীত। এক হাদিসে এসেছে, এক দল হলো মুশরিক, যারা শিরিক করে। দুই হলো মুশাহিন, যাদের দিলে জাররা পরিমাণ হিংসা আছে। কিছু ব্যক্তি সেদিন রাতে যতই নামাজ পড়ুক, ইবাদত করুক, কোনো ক্ষমা পাবে। তার মধ্যে একটা হলো মুশরিক, যারা শিরিক করে। দুই, যারা হিংসা করে মানুষকে। তিন নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যুবকরা তার ফুফুর বাড়ি চিনে না, খালাকে জানে না, নিজের আপন চাচতো ভাইকে পর্যন্ত চিনে না ভালো মতো। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা লাইলাতুল বরাতে তাদের দোয়া কবুল হবে না। সেজন্য এই দুই দিনের ভিতরে অ্যাটলিস্ট যেতে না পারলেও আপন রক্তের সম্পর্কে সবাইকে মোবাইলে 100 মিনিট ভরে অন্তত ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, কেমন আছো, আমি আসতে পারি নাই, মাফ করে দিও। অনেক মানুষ আছেন সম্পর্ক রাখে না। দুই বোনকে বিয়ে দিয়েছে, এক বোন গরিব, পয়সাওয়ালা। পয়সাওয়ালা দুলাভাইয়ের সাথে সম্পর্ক বেশি, গরিব দুলাভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই। যেই ফুফু বড় লোক তার সাথে সম্পর্ক, যেই ফুফু গরিব তার সাথে সম্পর্ক নাই। এটা কোনো দিন লাইলাতুল বরাতে এদের দোয়া কবুল হবে না। এরপরে হচ্ছে যারা বানটোনা জাদু করে, আছে না নাই? ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। আমাদের মা বোনেরা খুব বেশি এই প্রবলেমটা ফেস করে। স্বামী একটু মুখ কালো করলে বলে শেষ করে দিই। তারপরে গাছ বাবা, বালু বাবা, নলা বাবা, রশি বাবা, সুতা বাবা, এগুলোর পিছে পিছে ঘুরে হাজার হাজার টাকা নষ্ট করে, সব শেষ করে। যারা একে অপরকে শত্রুতামি করে, জাদু টোনা করে, এবং যারা জাদু টোনা নিয়ে সারাক্ষণ থাকে, এরা লাইলাতুল বরাতের আগে তওবা করবে, এদের দোয়া কবুল হবে না। নাইলে ঠিক কিনা? জোরে কথা বলে। এরপরে হলো যারা এক ফোঁটা মদ খায়, এক ফোঁটা, যাদের পেটে এক ফোঁটা মদ, এদের লাইলাতুল বরাত কি, এদের লাইলাতুল কদর কি, এদের লাইলাতুল মেরাজ কি, এদের মাহে রমাদান কি? এদের থেকে তো ঈমানের জামা খুলে ফেলা হয়েছে। নবীজি ইরশাদ করেছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহুল ঈমান কামা তাখলাউল খামিস মিন রাসিহি। যে ব্যক্তি এক ফোঁটা শরাব পান করে অথবা কোনো বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। আবারও পয়েন্ট শুড বি নোটেড ফর অল ইয়াং পিপল। যে সমস্ত যুবকরা কোনো বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে, চ্যাটিংয়ে, হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক রেখেছে, কোনো সম্পর্ক রেখেছে, তাদেরও লাইলাতুল বরাতে কোনো দোয়া কবুল হবে না। না, তাদের